নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল 22 বর্ধমান। বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন, 1 সেপ্টেম্বর। আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিনটাকে পুলিশ ডে হিসেবে ঘোষণা করেছিলেন এবং গতকালকে আমরা প্রায় সবাই জেনে গেছি যে তিনি ডাব্লিউবিপির যারা পরীক্ষার্থী ছিলেন, যাদের বয়সের ঊর্ধ্বসীমা ছিল 27 বছর, তিনি 3 বছর আবার বাড়িয়েছেন, 27 থেকে সেটাকে 30 বছর করেছেন। অবশ্যই আমার মনে হয় লকডাউনে যে সমস্ত ছাত্রছাত্রীরা বয়সের ভারে তাদের এই পুলিশের পরীক্ষা দেওয়ার সুযোগটা হারাচ্ছিলেন, তারা নতুন করে প্রাণ ফিরে পেলেন। এই সুযোগটা ভীষণভাবে কাজে লাগাতে হবে, কেননা 27 থেকে বয়স 30 হলো, এটা অবশ্যই আনন্দের খবর। কিন্তু আরও একটা আনন্দের বিষয় হচ্ছে যে মারাত্মকভাবে কম্পিটিশন বাড়বে, ফলে এই কম্পিটিশনকে আপনাকে টিকে থাকতে গেলে পড়াশোনা ভীষণভাবে করতে হবে। মুখ্যমন্ত্রী আজকের 1 সেপ্টেম্বরের কথা মাথায় রেখে যে ঘোষণা করেছেন, যে সুসংবাদ দিয়েছেন, আমরা বিশ্বাস ইনস্টিটিউটের তরফ থেকে সর্বকালের সবথেকে বড় একটা ডিসিশন নিয়েছি। সেটা হচ্ছে এই ডাব্লিউবিপি পরীক্ষার্থীদের জন্য, যারা আমাদের কাছে টাকা পয়সার জন্য পড়তে পারছিলেন না, টাকা পয়সার অভাবের জন্য পড়তে পারছিলেন না, তাদের জন্য এই খবর। সেটা হচ্ছে এখনও পর্যন্ত আমরা 6,000 টাকার নিচে কখনো কোর্স করাতে পারিনি ডাব্লিউবিপির 6 মাসের কোর্স, কিন্তু এবারে সেই কোর্স ফি মাত্র 2,001 টাকাতে আমরা আনতে চলেছি। আজকে থেকে এই ভিডিও দেখার পর থেকেই বা পাবলিশ হওয়ার পর থেকে এই অফারটা শুরু হয়ে যাবে, থাকবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু এই অফারটা পাবেন মাত্র প্রথম 2,000 জন, অর্থাৎ যে 2,000 জন প্রথম অ্যাডমিশন নেবেন তারাই কিন্তু এই ছাড়টা পাবেন। 6,000 টাকার কোর্স মাত্র 2,001 টাকায়। শুধু তাই নয়, লাইভ ক্লাস করার সাথে সাথে আপনারা যে 1 সপ্তাহ জুড়ে তার রেকর্ডিং ভিডিও পেতেন, যারা লাইভ ক্লাস মিস করে যেতেন, তারা 1 সপ্তাহ জুড়ে রেকর্ডিং পাবেন না, তারা পুরো 6 মাস ধরে রেকর্ডিং পাবেন। অর্থাৎ এটাও আমাদের তরফ থেকে একটা বিশাল প্রাপ্তি, অবশ্যই আপনাদেরও প্রাপ্তি। তো যারা এই মুহূর্তে মনে করছেন যে আমাদের কাছে পয়সার অভাবে পড়তে আসতে পারেনি, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, হাতছাড়া করবেন না। এবং আজকের দিনে এই 1 সেপ্টেম্বরে যে সমস্ত পুলিশ প্রজাতি বা পুলিশ সংগঠন, প্রজাতি বলাটা হয়তো ঠিক হলো না, কিন্তু আমি ওই অর্থে বলিনি, পুলিশ যে সংগঠন যারা দিনরাত এক করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা করেন, এবং 1 মাস পরে আমরা পুজোতে দেখতে পাবো, আমরা আমাদের ঘর পরিবার নিয়ে পুজোতে আনন্দ করব, প্যান্ডেল দেখব, কিন্তু এই পুলিশ সংগঠন তাদের ঘরবাড়ি ছেড়ে দিনের পর দিন আমাদের শৃঙ্খলা রক্ষা করবেন এবং আমাদেরকে সার্ভিস দেবেন। আমি ব্যক্তিগতভাবে অন্তর থেকে সমস্ত পুলিশকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি চাইবো, আশা রাখবো যে এই মুহূর্তে আপনারা যারা ভিডিও দেখছেন তারা প্রত্যেকেই অন্তর থেকে এই পুলিশের জন্য অবশ্যই শ্রদ্ধা জানাবেন। দেখুন, যে সমস্ত পুলিশ খারাপ কাজ করেন আমরা তাদের কথা হিসেবের মধ্যে আনবো না, কারণ এটা পুলিশের কাজ নয়, তারা পুলিশের কাজের বাইরে গিয়ে এই কাজটা করে। ফলে অনেকের ব্যক্তিগত জীবনে পুলিশের সাথে অনেক মতবিরোধ থাকে, রাস্তাঘাটে দেখেছি, পারিবারিকভাবে দেখেছি, পুলিশের সঙ্গে অনেক সংঘাত হয়েছে, পুলিশ অনেক খারাপ কাজ করেছে। কিন্তু আপাতত আজকের দিনে সেই সব বিষয়গুলো একদম দূরে রাখুন। মন থেকে পুলিশের যে কর্মকাণ্ড হওয়া উচিত, এবং পুলিশ যে ভালো কাজ করেন বিভিন্ন সময়ে দেখা গেছে, এমনকি প্রায় সব সময় দেখা যায় খারাপ কাজ খুব কমই করেন। তো সেই দিনটার কথা, সেই ভালো দিনটার কথা মাথায় রেখে অবশ্যই পুলিশকে আমাদের শ্রদ্ধা করা উচিত, এবং আমরা আমাদের বিশ্বাস ইনস্টিটিউটের তরফ থেকে পুলিশের জন্য অবশ্যই আজকের দিনে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা প্র্যাকটিস সেট করাবো, যেটা হচ্ছে ডাব্লিউবিপি এবং কেপিতে, সামনে কেপি পরীক্ষা আছে, মারাত্মকভাবে ইম্পর্টেন্ট হবে, ভীষণভাবে পরীক্ষা আসার সম্ভাবনা থাকবে। এরকম ভেবেচিন্তে আজকে এবং আগামী দিনে আমি বেশ কতগুলো প্র্যাকটিস সেট করাবো, আপনারা সেগুলো মন দিয়ে করুন। এবং যারা আমাদের কাছে পড়তে আসতে পারছেন না, তারা এই প্র্যাকটিস সেট থেকে যথেষ্ট উপকার পাবেন, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, আজকে আর কথা না বাড়ি একবার দেখে নিই যে আজকের ক্লাসে আমাদের কোন কোন অঙ্কগুলো থাকবে। তবে যেতে যেতে একটা কথা বলে দিই, ডাব্লিউবিসিএস এবং কম্বাইন কোর্স এবং তার সঙ্গে প্রাইমারি টেটের ক্লাস আমাদের এর অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি। প্রাইমারি টেটও হচ্ছে, এসএলএসটি পিটি হচ্ছে, ডাব্লিউবিসিএস হচ্ছে, কম্বাইন হচ্ছে, অনলাইন এবং অফলাইন সমস্ত কিছু রয়েছে। এবং ডাব্লিউবিপির জন্য এতদিন ধরে যেটা আমরা করাতে পারিনি, আমি বলতে ভুলে গেলাম, আপনারা দেখবেন এক ভদ্রলোককে অনলাইনে দেখতে পান, যিনি ডিফেন্সের জন্য ভীষণভাবে, নন বেঙ্গলি অবশ্যই, ভীষণভাবে তৈরি করেন ছেলেদের। আমরা এবছর প্রথম ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিংটাও দেব। ফলে যারা ফিজিক্যাল ফিটনেসে দুর্বল ছিলেন, মাত্র 3 মাস সময় পেলে আমাদের যিনি টেনর এবারে, তিনি কিন্তু সেই ভদ্রলোকের সঙ্গে একই ব্যাচ, একই সাথে চাকরি করেছেন, একই সাথে রিটায়ার হয়েছেন। তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, এখানে ফুডিং লজিং দিয়ে একেবারে ফিজিক্যাল ফিটনেস, তার সঙ্গে হচ্ছে রিটেন পরীক্ষার জন্য তৈরি করা, এই টোটালটাই আমাদের অফলাইনে থাকবে।
ফলে আপনারা যারা চাইছেন যে 3 মাসের মধ্যে, যারা কখনও মাঠে নামেননি, 3 মাস সময় পেলে আমাদের ট্রেনার তাকে 100% গ্যারান্টি দিয়ে মাঠের জন্য তৈরি করবেন। যারা আগে প্রস্তুতি নিতেন কিন্তু এখন কমে গেছে মাঠের প্রস্তুতি, তাদেরকে মাত্র 1 মাসও যদি তিনি পান তাহলেও তাকে 100% গ্যারান্টি দিয়ে মাঠে পাস করাবেন, এমন ভরসা তিনি আমাদেরকে দিয়েছেন। ফলে যারা অফলাইনে পড়তে আসতে চান তারা কোনোভাবে দেরি না করে ইমিডিয়েটলি আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, চলুন আজকের প্র্যাকটিস সেটে। বন্ধুরা একবার দেখে নিন আজকের ক্লাসে কোন কোন অঙ্কগুলো আমরা প্র্যাকটিস সেটের জন্য রেখেছি। সেটা হচ্ছে একটা সামন্তরিকের দুটি কর্ণ যে 4টি কোণ উৎপন্ন করে এই অঙ্কটা আছে, ঘনক নিয়ে একটা অঙ্ক আছে, সুদের আর মানে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক রয়েছে, এবং প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক রয়েছে যে 24টা দ্রব্যের ক্রয়মূল্য 20টা দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হলে তার প্রফিট কত হবে, এবং একটা সিরিজ রয়েছে দেখতে পাচ্ছেন ওই কিউব নাম্বার দিয়ে তার একটা সিরিজ, একটা বীজগণিত রয়েছে, তার সঙ্গে সরল সুদ রয়েছে, গোলকের অঙ্ক আছে। মোদ্দা কথা এগুলো হচ্ছে আমাদের আজকের অঙ্ক, প্র্যাকটিস সেটের অঙ্ক। এবং আগামীকাল যে প্র্যাকটিস সেটটা পাবেন সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট 2, একদম সরাসরি প্র্যাকটিস সেট 2তে চলে যাব আগামীকাল। যেমন এই অঙ্কটা দেখুন, কোনো একটা স্থানে ওই 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল, একটা ট্রেনের যাত্রী সেটা শুনতে শুনতে আসছে, একটু কম সময় শুনতে পেয়েছে, শব্দের গতিবেগ এই রকম, তাহলে ট্রেনের স্পিড কত, এই অঙ্ক। তারপরে হচ্ছে এই কোনো এক ব্যক্তি ক্রয় মূল্যে তার দুধ বিক্রি করে দিচ্ছেন, তারপরেও তিনি একটা প্রফিট করছেন, তাহলে জলের পরিমাণ কতটা, একটা একদম মুরগি হওয়া অঙ্ক। মনে হচ্ছে সহজ কিন্তু ভীষণভাবে 90% ছেলে এখানে মুরগি হয়ে যায়। গরুর দাম আর ঘোড়ার দাম দিয়ে এর মূল্য বৃদ্ধি, ওর মূল্য বৃদ্ধি, এটা দিয়ে একটা অঙ্ক আছে, আয়তক্ষেত্র দিয়ে অঙ্ক আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার রান্নাঘরে আগুন জ্বলার একটা অঙ্ক আছে, যেটা 2018 সালের WBPতে পরীক্ষায় এসেছিল। এটা যে একটা রান্নাঘরে যতক্ষণ আগুন জ্বলে ততক্ষণ ঘড়িটা স্লো চলে, যখন আগুন জ্বলে না তখন সে ফাস্ট চলে নির্দিষ্ট সময়ের থেকেও। 48 ঘন্টা সময় দিলে তার মধ্যে দেখা যায় যে টাইমটা মেকআপ খেয়ে গেছে, তাহলে ওই রান্নাঘরে কতক্ষণ আগুন জ্বলছে বা কতক্ষণ আগুন জ্বলেনি, এই অঙ্কগুলো। তারপরে ধরুন কোনো একটা ম্যাচ সপ্তদশ বার খেলার মানে 17th ম্যাচে সে 85 রান করেছে, এবং দেখা গেছে পূর্বের 16টা ম্যাচের গড় রান 3 রান করে বেড়ে গেছে, তাহলে 17তম ম্যাচের রান কত, বা ওই 16টা ম্যাচের গড় রান কত ছিল, এই যে বিষয়গুলো, এই অঙ্কগুলো প্র্যাকটিস সেট 2-এ থাকবে, এবং আজকে থাকবে আমার প্র্যাকটিস সেট 1। প্র্যাকটিস সেট 1টা করে দেখুন যে কতটা কম সময় অঙ্কগুলো করা যায়। ঠিক আছে, মানে অঙ্ক করার জন্য তো আপনি অগাধ সময় পাবেন না, আপনাকে মিনিমাম একটা সময় 30 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম পাবেন, অর্থাৎ 10টা অঙ্ক করতে আপনাকে 5 মিনিট সময় দেবেন, বা ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট সময় পাবেন, তার বেশি সময় আপনি পাবেন না। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চলে আসুন একবারে সমাধানে চলে আসি। যেমন দেখুন এই অঙ্কগুলো, একটা সামন্তরিকের দুটি কর্ণ যে 4টি কোণ উৎপন্ন করে তার 3টে কোণের সমষ্টি হচ্ছে 300 ডিগ্রি, তাহলে কোণগুলো কী কী হবে? অঙ্কটা দেখে এরকম মনে হচ্ছে, কঠিনও নয় একেবারে সহজও নয়। যখন বললো সামন্তরিকের দুটি কর্ণ এই যে 4টি কোণ উৎপন্ন করে, তার মানে ধরুন এটা একটা সামন্তরিক, টেরা বেঁকা যাই আঁকি না কেন, এটা একটা সামন্তরিক। এর যে দুটো কর্ণ মানে এরকম কোণে কোণে আসবে, কর্ণ মানে হচ্ছে দাতা কর্ণ, এই কোণে কোণে এলো, এই কোণে কোণে দুটো কর্ণ যখন বললো 4টে কোণ উৎপন্ন করে, তখন আপনাকে ভাবতে হবে এটা একটা, এর ঠিক তার বিপরীত কোণ এটা একই সাইজের, এইটা একটা, 4টে হয়ে গেল। কিন্তু সামন্তরিকের কর্ণ যখন 8টা কোণ উৎপন্ন করে বলবে, তখন কিন্তু এই দুটো 4টে 6টা 8টা কোণ নিতে হবে। বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু আমাদেরকে তা বলেনি, এটা বলেছে সামন্তরিকের কর্ণ দুটো কোণ উৎপন্ন করেছে, এই 4টে কোণ, তার মানে আমরা মাঝখানে 4টে নেব। এই 4টে কোণের সমষ্টি আমরা তো জানি, দেখে কি মনে হচ্ছে, যখন দুটো এরকম কোণ উৎপন্ন করে, এইটাও যা সাইজ হয় এটাও তাই সাইজ হয়, এটাকে বিপ্রতীপ কোণ বলা হয়, আমরা শিখেছি আগেই। আবার এটাও যা হয় এটাও তাই হয়, উল্টো দিকেরগুলো সমান, তাহলে আমারও এদিকে উল্টো দিকেরগুলো সমান। কিন্তু বিষয় হচ্ছে যে এইটার যে 4টে কোণ, মানে টোটাল এই 4টে কোণ এর সমষ্টি কত? আমরা জানি 4টে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তার থেকে বাবু 3টে কোণের যোগফল এইটা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো কত? 60। এই 60 ডিগ্রি কোনো একটা চতুর্থ কোণের মান। এবার আপনার দেখে এটাকে কি মনে হচ্ছে যে এইটা 60 ডিগ্রি হতে পারে না এটা 60 ডিগ্রি হতে পারে? নিশ্চয়ই এটা 60 ডিগ্রি হতে পারে, তাহলে এটা অথবা এটা, এই দুটোই হচ্ছে 60 ডিগ্রি হয়ে গেল। ভালো কথা, 60 ডিগ্রি। এবার 60 তার মানে দুটো 120 হয়ে গেল, তাহলে 360 থেকে 120 বাদ দিলে থাকে কত? 240। সেটা কারা কারা? সেটা হচ্ছে এই বাবু এবং এই বাবু মিলে, এরা দুটো কোণ মিলে হচ্ছে 240, তার মানে এও 120 আর এও 120 হয়ে গেল।
এইবার সিরিজটা কেমন দিয়েছে দেখুন অপশানে। আপনি কখনো বলতে পারবেন না যে 60-60 120 120, এটা কিন্তু নয়। যেদিক থেকে ধরবেন আপনাকে একটা সিরিজ কমপ্লিট করতে হবে, এদিক থেকে ধরলে এদিক, এদিক থেকে ধরলে এদিক, বোঝা গেল? তার মানে আপনি যদি 120 দিয়ে শুরু করেন এই কোণটা দিয়ে, তাহলে বলবেন 120 60 120 60। যদি 60 দিয়ে শুরু করেন তাহলে বলবেন 60 120 60 120। তো এদের মধ্যে কোন অপশন পাচ্ছি আমরা? অপশন বি, 60 120 60 120। এবার এই অঙ্কটা পরীক্ষার হলে পড়লে আমি কি এত নাটক করবো ছবি এঁকে? সিম্পল ভাববো, সামান্তরিকের কর্ণ 4টে কোণ উৎপন্ন করে, মানে হচ্ছে মাঝের 4টে, দুটো সমান সমান, তার মধ্যে 3টের হচ্ছে 300 যোগফল, তাহলে আর একটা 60, মাত্র 60, একটা 60 মানে আরেকটা 60, তাহলে 120 হয়ে গেল। 360 থেকে 120 বাদ দিলে 240, সেটা 120 120 ভাগাভাগি হয়ে গেল। ব্যাস, এবার সিরিজটা লিখে দিলাম 60 120 60 120। এ তো অঙ্ক রিডিং পড়তে পড়তে অঙ্ক শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? চলে আসুন 2 নম্বরে, একটা ঘনক। এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে 96 বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে? দেখুন, ঘনক মানে আমরা কোনগুলোকে বুঝি? ঘনক মানে হচ্ছে লুডোর গুটি। ঘনক বললেই লুডোর গুটিটা মাথায় চলে আসে। ঘনক মানে হচ্ছে লুডোর গুটি, অর্থাৎ যার ঘন থেকে এসেছে ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই সমান। অর্থাৎ বর্গক্ষেত্র যদি, বর্গক্ষেত্র মানে 2D, বর্গক্ষেত্র যদি 3D আকার নেয়, 3 ডাইমেনশনাল হয়ে যায়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থর সাথে উচ্চতাও রয়েছে, মোটা রয়েছে, থিকনেস রয়েছে, দেখে মোটা মোটা মনে হচ্ছে, তার মানে সেটা 3D, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই সমান হলো। সেই জন্য দেখবেন নর্মালি একটা ঘনক তো বর্গক্ষেত্র দিয়ে তৈরি হয়, আর আয়তঘন কিন্তু আয়তক্ষেত্র দিয়ে। আয়তঘন মানে কীরকম দেখতে দেখুন, সেটাও একবার যারা নতুন তাদেরকে দেখিয়ে দিয়ে। আয়তঘন মানে ইট, আয়তঘন ইটের মতো, এটাও 3D, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আছে, কিন্তু সেটা আয়তক্ষেত্র থেকে 3D তৈরি হয়েছে, মোটা, আয়তক্ষেত্রটা গায়ে গতরে মোটা হয়েছে। আর এটা হচ্ছে বর্গক্ষেত্রটা গায়ে গতরে মোটা হয়েছে, এটা হচ্ছে ঘনক, আর ওটা হচ্ছে আয়তঘন, এটা আয়তঘন, এটা হচ্ছে ঘনক। এবার ঘনকটা যেহেতু বর্গক্ষেত্র নিয়ে তৈরি হয়, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? একটা বাহু যদি মনে করুন এ হয়, তাহলে এর ক্ষেত্রফল কি? নিশ্চয়ই এ স্কোয়ার, বাহু ইন্টু বাহু। এটা যদি মানটা 3 হয় তাহলে 3 3 9 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো, তার মানে এ স্কোয়ার আমরা বলতে পারি। এবার যখনই এটা এই যে সমগ্র তলের ক্ষেত্রফল চলে এলো, দেখুন ঘনকের আয়তন আলাদা আর সমগ্র তলের ক্ষেত্রফল, এর ফর্মুলাটা কি? ওই যে বললাম এ স্কোয়ার মানে কি? শুধু একটা তল। তাহলে একটা ঘনক বা লুডোর গুটির কটা তল থাকে? দেখুন এইদিকে একটা, ওইদিকে একটা, ওপরে একটা, নিচে একটা, ডাইনে একটা, বাই একটা, 6টা টোটাল, 6টা তল থাকে। তাহলে 6টা তল, একটা তলের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয়, তাহলে 6টা তলের ক্ষেত্রফল নিশ্চয়ই 6 এ স্কোয়ার। ওই জন্য ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 এ স্কোয়ার। আপনি 6 এ স্কোয়ারও করতে পারেন, অথবা এ স্কোয়ার করে 6বার যোগ করে দিলেন, বোঝা গেল? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার করে, এটাও কিন্তু এই সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হয়ে গেল আমার হিসেবে 6x স্কোয়ার। বইতে বলছে বা প্রশ্নতে বলছে এটা হচ্ছে 96, ব্যাস। তাহলে এ স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে এ মানে কত? এ মানে হচ্ছে 4। যেই পেয়ে গেলাম এ মানে 4, মানে এই বর্গক্ষেত্রটার একটা বাহু 4, মানে দৈর্ঘ্য 4, তার মানে প্রস্থ 4, তার মানে উচ্চতাও 4 হলো। এবার বর্গক্ষেত্রের আয়তনের ফর্মুলা কি? বর্গক্ষেত্র নয়, মানে ঘনকের আয়তনের ফর্মুলা কি? ওই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই সমান, মানে 3টেই হচ্ছে এ, তার মানে ওটা হচ্ছে এ কিউব। ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউব। এ কিউব মানে কত? 4-এর কিউব। 4-এর কিউব মানে কত? 64 হলো, 64 ঘন সেমি। এইটাই পরীক্ষা যদি পড়ে আমাকে কি ভাবতে হবে? আচ্ছা, একটা ঘনকের যেটা সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে, তার মানে একটা ঘনক হচ্ছে 6টা তল, 6টা তলই একই সাইজ, তার মানে 6 এ স্কোয়ার, একই সাইজ। 6 এ স্কোয়ার মানে 96, এ স্কোয়ার মানে 16, এ মানে হচ্ছে 4। যেই একটা বাহু 4 পেয়ে গেলাম, আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে হচ্ছে কিউব হয়ে গেল, 4 4 16, 4 16 64। ঠিক আছে, নেক্সট 3-এরটা। সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় 375 টাকার সরল সুদ 75 টাকা হয়, তাহলে সময় কত? দেখুন একটা জিনিস বলে দিয়েছে 5%, এটা সরবে না এখান দিয়ে, যে সুদের হার 5% মানে 100 টাকার 1 বছরের 5 টাকা হবে। এবার 375 টাকার 75 টাকা সুদ হয়ে গেছে। কি হয়েছে? 375 টাকার 75 টাকা সুদ হয়ে গেছে। আমি দেখলাম ক গুণ হয়েছে, 375 টাকার ক ভাগের 1 ভাগ, এ দেখলাম 5 ভাগের 1 ভাগ, মানে 375, 75-এর ডবল হচ্ছে 150, 150 মানে 75-এর দ্বিগুণ, তাহলে 300 হচ্ছে 4 গুণ হলো, আর 75 মানে 5 গুণ, তার মানে এটা কি হয়েছে? 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তাহলে যেটা আসল সুদটা হচ্ছে তার 5 ভাগের 1 ভাগ হলো।
তাহলে আমি যদি আসলে 100 টাকা ভাবতাম তাহলে সুদ কত হতো, তার 5/1 মানে 20 টাকা, এই ফর্মুলা অনুযায়ী, তাই না? 375 টাকার যে সিস্টেমে 75 টাকা সুদ হয়েছে সেই সিস্টেমে 100 টাকা হলে যদি আসলে 100 টাকা হতো তাহলে 20 টাকা সুদ হতো আমার হিসেবে। বইতে বলছে এটা কিন্তু 1 বছরে 100 টাকার, যদি আমি এটাকে ভাবি পুরো 1 বছরের গল্প তাহলে 1 বছরের, কিন্তু 1 বছরের কিনা তা তো জানি না। বইতে বলছে বা প্রশ্নতে বলছে 5% সুদের হার, তার মানে 100 টাকার 1 বছরে 5 টাকা হওয়ার কথা, কিন্তু আপনার হয়ে বসে আছে 20 টাকা। 5 টাকা হওয়ার কথা 20 টাকা হয়ে বসেছে, তার মানে 4 বছর সময় লেগেছে, এটাই উত্তর। 4 বছর ধরে টাকাটা খেটেছে। তো আপনি পরীক্ষা হলে ভাবেন 375 টাকার 75 টাকা সুদ হয়েছে, তার মানে হচ্ছে 5/1 হয়েছে, তার মানে 100 টাকার 20 টাকা হবে। আর হিসেব অনুযায়ী 5 টাকা হওয়ার কথা ছিল, 20 টাকা হয়ে গেছে, তার মানে 4 বছর ধরে টাকা খেটেছে, হয়ে গেল। অঙ্ক রিডিং পড়তে পড়তে অঙ্ক শেষ। ঠিক, যেমন পরেরটা খুব ইন্টারেস্টিং, আমার ভীষণ ভালো লাগা অঙ্ক। বইতে যেমন XYZ ধরে করেছে, তাতে আপনার সময় লেগে যাবে 30-40 সেকেন্ড, কিন্তু আমি যেটা আপনাকে বলবো, ইউটিউবে আপনি এই ভিডিওটা আমার পাবেন আশা করি। 24টা দ্রব্যের ক্রয় মূল্য 20টা দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান হলে শতকরা লাভের পরিমাণ কত? খুব ইন্টারেস্টিং। দেখুন, নিজেকে ব্যবসাদার ভাবুন। 24টা দ্রব্যের ক্রয় মূল্য 20টা দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। মনে করুন আপনি 24টা লেবু কিনে আনলেন, যা টাকা লাগলো 20টা লেবু বেচে দিয়ে আপনি সেই টাকা পেয়ে গেলেন। তার ভাববেন কীভাবে এটাকে, যে 20টা লেবু বিক্রি করে যে টাকা পেলাম সেই টাকা নিয়ে মহাজনের কাছে গেলে 24টা লেবু কিনে আনি, তার মানে 4টে লেবু লাভ। কটায়? ওই 20টায় 4টে লাভ। 20টা লেবু বেচে যে টাকা পেয়েছি, মানে 24টা লেবু কিনে আনতে মনে করুন আমার 100 টাকা লেগেছিল, আমি 20টা লেবু বেচেছি, 100 টাকা উঠে গেছে, তাহলে বাকি 4টে লেবু আমার লাভ হয় আমি খেয়ে নেবো, নাহলে ওটাও ওই দামে বেচে দেবো, প্রফিট করবো। আমি হলে খেয়ে নিতাম, 4টে লেবু লাভ হয়েছে, কেনা দাম তো পেয়ে গেছি, বাকিটা খেয়ে নিতাম। তাহলে ভাবুন কীরকমভাবে অঙ্কগুলোকে ভাবেন, যেটা বিক্রি করছে সে তার উপরে ভাবুন। 20টা দ্রব্য বিক্রি করে যে পয়সা পাই সেই পয়সা নিয়ে মহাজনের কাছে গেলে 24টা লেবু কিনে আনতে পারি, তার মানে 4টে করে লেবু লাভ, 20টাতে 4টে লাভ, ব্যাস লাভ। 20টায় 4টে লাভ মানে পার্সেন্টেজে কত? এর ক ভাগের 1 ভাগ, 4×5 20, 5/1, তার মানে 100টা যদি হতো তাহলে 20, এটা হচ্ছে পার্সেন্টেজ। 20-র 4/1, এই 5/1, 5/1 মানে আমাদের 5-এর স্ল্যাব আমরা আগেই শিখেছি 20%। 20টায় 4টে লাভ মানে 20%। চলে আসুন নেক্সট। এই যে 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব প্লাস 4-এর কিউব প্লাস 5-এর কিউব, এই করে করে চলো। আমরা জানি নর্মাল নাম্বার যদি হতো 1 2 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 20 পর্যন্ত, তার যোগফল একটা জানতে চায়, স্কোয়ার দিয়ে একটা জানতে চায়, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আবার এখন কিউব দিয়ে জানতে চাইছে। তো তিনটেই আমাদের কাছে আছে, আমাদের জানা আছে। যেমন নর্মাল নাম্বার হলে কী হতো, n × n+1/2, এটা আমি শিখিয়েছি, এটা নর্মাল নাম্বারের। যদি স্কোয়ার নাম্বার হতো তাহলে ওই n × n+1/2 ইন্টু 2n+1/3, এইটা আপনি সব ফর্মুলাটা বইতে পাবেন না, এটা আপনি কোনো বইতে লেখা দেখবেন না, এটা আমার ভেঙে বানানো। কেন ভেঙেছি? কারণ হচ্ছে এই প্রথম যে পার্টটা n × n+1/2 এটা আমার আগে থেকে মুখস্থ, তাই ওটাকেই কাজে লাগিয়ে ওর সঙ্গে 2n+1/3 এটা কাজে লাগালাম। এটা হচ্ছে স্কোয়ারের। আর আজকের যে অঙ্কটা আমাদের এসেছে কিউবের, সেটা জাস্ট এই প্রথম ফর্মুলাটারই কপি, n × n+1/2 কিন্তু তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে কিউবের ফর্মুলা। প্রথমটা নর্মাল নাম্বারের, তারপর স্কোয়ার নাম্বারের, তারপর হচ্ছে কিউব নাম্বারের। বোঝা গেল? এটা একটা, এটা দুটো, এটা তিনটে। তাহলে n মানে কত এখানে? n মানে হচ্ছে 20, তাহলে 20 × 21/2 তার স্কোয়ার। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 10, তার মানে 210 তার স্কোয়ার। 210-এর স্কোয়ার আমার মুখস্থ নাই, কিন্তু 21-এর স্কোয়ার তো মুখস্থ আছে। 21 21 441, এই একটা শূন্যর জন্য দুটো শূন্য বসে গেল, মানে 44,100 হচ্ছে উত্তর অপশানে। তিনটে জিনিসই মাথায় রাখবেন, তিনটেই পরীক্ষায় আসে, ঠিক আছে? পরের অঙ্কটা দেখুন, খুব মজার অঙ্ক এটা। এই অঙ্কটা টাইম কনজিউমিং অঙ্ক, অর্থাৎ পরীক্ষার হলে স্টুডেন্টকে বিভ্রান্ত করার অঙ্ক। কীরকম? প্রথমে আছে দেখুন x - y তার হোল স্কোয়ার, আর নিচে আছে x² - y² সমান যদি 9 হয়, তাহলে x + y/x - y এর মানটা কত? এইটাকে দেখার সাথে সাথে খেয়াল করবেন, এটাকে দেখার সাথে সাথে প্রত্যেকে কী করে, x - y তার হোল স্কোয়ার, x² - 2ab + b², যেটা হয় a² - 2b + b² ফর্মুলা বসিয়ে দেয়। ওই ফর্মুলা বসানো মানেই আপনি ভুল রাস্তায় পা ফেলে ফেলেছেন। হলো, এইবার খানিকটা দূর যাবেন, সময় নষ্ট হবে, উত্তরে মেলাতে পারবেন, আবার ঘুরে আসতে হবে। ওই জন্য টাইম কিলিংয়ের কিছু অঙ্ক পরীক্ষার হলে আপনি পাবেন, কিন্তু মাথায় রাখতে হবে যে কোন অঙ্কটা আমি কোন রাস্তায় যাব, তার জন্য আপনাকে একটু অভ্যেস দরকার। যেমন ওপরে আছে x - y তার হোল স্কোয়ার, নিচে কি আছে
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা সমান নয়, আমরা একবারেই বুঝে গেছি। কিন্তু ওপরেরটা, এটার আর কোনো রাস্তা নাই, কিন্তু ওপরেরটার রাস্তা আছে দুটো, ভুল রাস্তায় চলে গেলে ভুল হয়ে গেল। এটাকে আমরা কি করব, মাথায় রাখতে হবে যে আমাকে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আমাকে মানটা বার করে আনতে হবে। তাহলে এদেরকে কীভাবে কাজে লাগাবো, দেখুন এই উপরের পার্টটা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই রেখে দিই। এক্স স্কোয়ার মানে কি, এক্স ইন্টু এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই রেখে দিলাম। আর নিচের লাইনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান নয়। সঙ্গে সঙ্গে কী হলো, এক্স মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে থাকলো কি এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান নয়। কিন্তু দুর্ভাগ্যবশত ওপরে এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স প্লাস ওয়াই আছে, আর আমার উত্তর জানতে চাইছে ওপরটা এক্স প্লাস ওয়াই আর নিচেরটা এক্স মাইনাস ওয়াই, পুরো উল্টো। তো যখন আমার উত্তর এটা বেরোচ্ছে আর জানতে চাইছে উল্টোটা, তাহলে এই বাবা জীবনের যে মান 9 তাকে আমরা উল্টে 1/9 করে দেবো, হয়ে গেল। বোঝা গেল? মানে এক্স বাই ওয়াই সমান যদি আপনার 9 থাকে আর কোথাও যদি আপনার ওয়াই বাই এক্সের মান জানতে চায়, তাহলে এটাকে উল্টে আপনি 1/9 করে দিতে পারেন। ক্লিয়ার হয়েছে? নেক্সট চলে আসি 7-এরটা। কিছু টাকা সরল সুদে লগ্নি করা আছে, ওই টাকা 10 বছরে 3 গুণ হয়, তাহলে বাৎসরিক সুদের হার কত? খেয়াল করবেন, কিছু টাকা 10 বছরে 3 গুণ হয়েছে, সঙ্গে সঙ্গে ভাবুন, তার মানে 100 টাকাটা 300 টাকা হয়ে গেছে, তার মানে এর মধ্যে 200 টাকা কি ঢুকে আছে, 200 টাকা সুদ ঢুকে আছে। 100 টাকার 200 টাকা সুদ রয়েছে, বুঝে গেলাম। এটার জন্য ক বছর লেগেছে খেয়াল করবেন, 100 টাকার 200 টাকা সুদ হতে 10 বছর টাইম লেগেছে। তাহলে 100 টাকার 1 বছরে কত হতো সুদ, যদি 1 বছর টাইম নিতাম, 10 বছরে যদি 200 টাকা হয়, তাহলে 100 টাকার 1 বছরে 20 টাকা হতো। ভাবুন, এই তো পার্সেন্টেজ বেরিয়ে গেল। টাইম এবং রেট অফ ইন্টারেস্ট গুণ করে তবেই তো সুদটা হয়। 1 বছরে 5 টাকা হলে 2 বছরে 10 টাকা, কোথা দিয়ে হলো, টাইমের সাথে রেট অফ ইন্টারেস্ট গুণ হয়ে গেল। তো এই অঙ্ক পেলে আপনাকে সবার আগে ভাবতে হবে, আচ্ছা একটা টাকা 3 গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে বলার সাথে ভাবতে হবে 100 টাকাটা 200 টাকা সুদ হয়েছে, টোটালে 300 হয়েছে কিন্তু সুদটা 200 হয়েছে। তাহলে 100 টাকা 200 টাকা সুদ হতে বই বলছে 10 বছর লেগেছে, তার মানে 200 টাকা 10 বছর লেগেছে, মানে এক বছরে 20 টাকা করে হয়েছে। আসল তো 100 টাকায় ধরে কাজ করছিলাম, তাহলে 100 টাকার 1 বছরে 20 টাকা হলো, মানে এটাই পার্সেন্টেজ, ভাবার কোনো জায়গায় নেই এক্সট্রা কিছু। নেক্সট একটা ভালো অঙ্ক, গোলকের অঙ্ক দিয়েছে, দেখুন সেটা হচ্ছে একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 পাই, এই 16 পাই, তাহলে গোলকটির আয়তন কত হলো। এবার গোলক আর বৃত্তর মধ্যে ফারাক কত, বৃত্ত মানে হচ্ছে এইটা, গোলক মানে হচ্ছে একটা ফুটবল। গোলককে আপনি যেদিক ফুটবলের এই দিক থেকে দেখুন একটা বৃত্ত মনে হবে, কারণ আপনি ওই সার্কেলটা দেখতে পাবেন। আপনি ওই দিক থেকে দেখুন বৃত্ত মনে হবে, ওই দিক থেকে দেখুন বৃত্ত মনে হবে। মানে পৃথিবীকে যেদিক থেকে ছবি উঠুক, পৃথিবীকে দেখতে এরকমই লাগে, কিন্তু পৃথিবীতে এরকম না। পৃথিবীতে একটা গায়ে গতরে মোটা মানুষ, একটা মোটা তো দেখা যায় না, যেদিক থেকে আমরা দূর থেকে দেখি, যখন দেখে ছবি আকারে দেখি, তার মানে গোলকের ভিতরে জিনিসপত্র আছে, আর এই বৃত্তর ভিতরে জিনিসপত্র নাই, ওই জন্য বৃত্ত 2D, কিন্তু গোলক হচ্ছে 3D। গোলক মোটা সোটা, ও হচ্ছে 3D, ওর হিসাব অনুযায়ী দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে, মানে মোটা আছে, বোঝা গেল? তো এই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আমার হিসেব ফর্মুলা। বইতে বলছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 16 পাই, তাহলে 4 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 16 পাই, তাহলে শুধু আর স্কোয়ার মানে কত, 4, পাই পাই কেটে গেল, 16 আর 4 কেটে গিয়ে 4 রইল, তাহলে আর সমান কত, আর সমান 2, অর্থাৎ রেডিয়াস মানে হচ্ছে 2। এবার ওই গোলকটা জানতে চাইছে গোলকটার আয়তন কত, তো এই গোলকের রেডিয়াস যখন আমরা কত পেলাম, আর সমান 2 পেলাম, এর আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। এই অঙ্কগুলোর ফর্মুলাটা জানা না থাকলে কিন্তু চাপ হয়ে যাবে। এবার 4/3 পাই আর কিউব যেই আমি পেলাম, মাথায় আছে গোলকের আয়তনের ফর্মুলা, আমি সঙ্গে সঙ্গে 4/3 মানে লিখছি, 4/3 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে 2 বেরিয়েছে, 2 কিউব মানে হচ্ছে 8 হলো, 2 কিউব একবারে 8 লিখলাম। দিয়ে খুব কাটাকাটি করছি, এই রে বাবা কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে কী করবো, ওপরে 4 × 12 48, 48 × 8, ভাবছি 48 × 8 কত হবে করে বড় একটা অ্যামাউন্ট করলাম, নিচে 3 × 7 করলাম, 21 হলো, দিয়ে আবার 21 দিয়ে ভাগ করতে শুরু করলাম, দিয়ে একটা রেজাল্ট পেলাম। পাওয়ার পরে অপশানে গিয়ে দেখছি, হায় কপাল, এই অপশানে দেখে তো এত কিছু করে নাই গো, ছি 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 ছি, কেন যে খাটালাম। তখন নিজেকে গাধা গাধা ফিলিংস হবে। কেন হবে? কারণ অঙ্ক পড়তে পড়তে অপশানটা যদি না দেখেছেন, মানে আপনার অঙ্ক যেমনই হোক না কেন, অপশান আপনাকে বলে দেবে যে আপনি অঙ্কটা পুরোটা করবেন না হাফ করবেন, আর অঙ্কটা এই দিকে করবেন ক্যালকুলেশন না এই দিকে করবেন ক্যালকুলেশন।
ফলে আপনাকে কিন্তু অঙ্ক দেখার সাথে সাথে অপশন দেখতে হবে। দেখুন এই অঙ্কটা এই কাটাকাটি গুণফুন করার পরে যদি দেখি যে অপশন কিসে দেওয়া আছে, অপশন দেওয়া আছে সোজা এই পাই ফাই সব রেখে দিয়েছে, পাই সমেত রেখে দিয়েছে। তার মানে এই 4-এর 3টা রেখেছে, পাইটা যেমন ছিল রেখে দিয়েছে, ইন্টু 8 রেখে দিয়েছে। তার মানে রেজাল্ট কত? 4-8 32 ওপরে, পাইও ওপরে, আর নিচে হচ্ছে 3, মানে 32 পাই বাই 3। কোন অপশন? অপশন এ। সময়ই লাগলো না। কিন্তু যদি ওরকমভাবে আমরা খেটে খুঁটে আসি, তারপর কি হবে? নিজেকে গাধা গাধা ফিলিংস হবে, এটা আমি বলে দিলুম। নেক্সট চলে আসি 9-টা, খুব সুন্দর অঙ্ক। 6% 900 টাকার কত বছরের সুদ 5% 540 টাকার দুঃখিত 8 বছরের সুদের সাথে সমান? এটা কীরকম দেখুন, দুটো দিক সমান। একটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে, টাকা দেওয়া আছে, বছরটা জানতে চাইছে, এইটা একটা পার্ট হলো। আর একটা পার্ট কোনটা? আর একটা 5 হচ্ছে 5% হারে 540 টাকার 8 বছরের সুদ। এরা দুজন সমান। এখন আমি মাঝখানে সমান চিহ্ন দিয়ে বসে রইলাম, দিয়ে ভাবছি বাঁ দিকে কে আছে? 900 টাকার 6% হারে সুদ, মানে 6-9 54 টাকা এক বছরে। কত বছর আমি জানি না, হলো। 6% হারে 900 টাকার 6-9 54 টাকা, কত বছর খেটেছে জানি না, ফলে টোটাল সুদ আমি পেলাম না। কিন্তু ডান দিকটা 5% হারে 540 টাকার 8 বছরের সুদ। এবার 540 টাকার 5% মানে কত? 540 টাকার 10% মানে 54 টাকা, 5% মানে হচ্ছে কত? 27 টাকা। ক বছরের সুদ? 8 বছরের সুদ। এই দুটো তো সমান। এবার তখন ডান দিকে 27 ইন্টু 8, তাহলে বাঁ দিকে 54 সাথে এইখানে কত গুণ করলে আপনার ডান দিকের সাথে সমান হবে? যদি মনে হয় বুঝতে পারছি না, এই দুটো গুণ করা লাগবে, লাগবে না। 27কে আপনি 54 বানান, তাহলে 4 থেকে আপনি কেটে 2 চলে গেল নিয়ে এদিকে, হলো। তাহলে 8 থেকে বার করে 2 নিয়ে গেলেন, 27টা 54 হয়ে গেল। আর এখানে কি পড়ে রইল? মানে আমি বলতে চাইলাম এটা মানেও যা, আপনি 54 ইন্টু 8 মানেও তাই। এই জায়গাটা খেয়াল করবেন কিন্তু, এটা আর এটা দুটোই সমান। জাস্ট 27কে ডবল করে দিলাম, 54 করলাম, 8টাকে হাফ করে 4 করে দিলাম। এই 54 ইন্টু 4, ভুল করলাম, 54 ইন্টু 4। 27 ইন্টু 8 মানেও যা, 54 ইন্টু 4 মানেও তাই। তাহলে আমি এটাকে না দেখে আমি এটা মনে মনে ভাববো। বাঁ দিকটা দেখুন 54 সাথে কত গুণ করলে সাথে সমান হবে? সিম্পল 4। মানে আপনি পরীক্ষার হলে কী ভাববেন? অঙ্কটা রিডিং পড়তে পড়তে 900 টাকা 6% হারে 54 টাকা, কত বছর জানি না, মানে দেওয়া হচ্ছে 54 টাকা। ডান দিকে 540 টাকার 5% মানে 54 টাকার হাফ হচ্ছে 27 টাকা, 8 বছরের মানে 8 ইন্টু 27, দরকার নেই। 54 ইন্টু ড্যাশ 8 ইন্টু 27, তার মানে 54 ইন্টু 4। এদিকে 54 ইন্টু 4 যেই পেলাম, এদিকে তো অটোমেটিক 54 ইন্টু ড্যাশ হয়ে বসে আছে। তার মানে ড্যাশের জায়গাতে বা জিজ্ঞাসা চিহ্নের জায়গাতে 4 হয়ে গেল, কম্পেয়ার করা। নেক্সট একই টাইপের অঙ্ক দেখুন, কিন্তু এটা হচ্ছে ওই অংশীদারি কারবার থেকে। এ এক ভদ্রলোক, জানি না কে, হয়তো আমি হতে পারি অলোক, আর বি এটাও জানি না কে, তবে আমার টাইটেল হতে পারে বিশ্বাস। যাই হোক, এ আর বি দিয়েই কাজ ছিল, অলোক আর বিশ্বাস, রঞ্জনটা নাই। এ 1800 টাকা কিছুদিনের জন্য, এ কী করেছে? 1800 টাকা কিছুদিনের জন্য রেখেছে, জানি না কতদিনের জন্য। কিন্তু বি কী করেছে? 1000 টাকা 9 মাসের জন্য ইনভেস্ট করেছে। দিয়ে এ এবং বি এর লাভ সমান হলে এ কতদিন টাকা ব্যবসায় রেখেছিল? যখনই বলো এ আর বি এর লাভ সমান, তাহলে অংশীদারি কারবারে এ আর বি কখন লাভ সমান পাবে? যখন তাদের ইনভেস্টমেন্টটা সমান হবে। ইনভেস্টমেন্ট রেশিও যদি 1:1 হয়, অর্থাৎ সমান হয়ে যায়, তবে তাদের প্রফিট শেয়ারিং রেশিওটাও সমান। সেই ভাগে আমি 10 টাকা ব্যবসায় দেবো, আপনি 20 টাকা ব্যবসায় কাজে লাগাবেন, তো লাভ হলে আমার থেকে আপনি তো ডবল পাবেন, কারণ আপনি ডবল টাকা দিয়েছেন। কিন্তু ইনভেস্টমেন্টের একটা গল্প আছে, কে কত টাকা কত সময়ের জন্য ইনভেস্ট করে। আমি 10 টাকা 1 বছর ধরে ইনভেস্ট করলাম, আর আপনি 20 টাকা 6 মাস করলেন, হতে পারে টাকাটা ডবল, কিন্তু সময়টা আপনার থেকে আমার ডবল। তার মানে গড়ে সরে আমি আপনি সমান, আপনার আমার ইনভেস্টমেন্ট সমান। বোঝা গেল? আমার টাকাটা 10 টাকা 12 মাস কেটেছে, মানে 120 টাকা হিসেবে, 120 টাকা হলো টোটাল 12 ইন্টু 10। আপনার টাকাটা 20 টাকা 6 মাস কেটেছে, 6 দিয়ে 12, সেটাও 120 টাকা। এবার আমি যদি বলি, আপনি যদি বলেন আপনি ডবল টাকা দিয়েছেন, তাহলে আমি বলবো আপনি তো হাফ সময়, আপনার টাকাটা তো 6 মাস কাজে লেগেছেন, আমার টাকা তো সারা বছর পড়ে আছে। তো রেশিওটা এইভাবে হয়, কত টাকা ইনভেস্ট করেছি কত দিনের জন্য। এখন এই দুই ভদ্রলোক অলোক এবং বিশ্বাস, এই নাম এবং টাইটেল আমার, এরা দুটো পার্ট সমান, এদের ইনভেস্টমেন্ট রেশিওটা সমান হতে হবে। তাহলে এই দিকে কত হচ্ছে? 9 ইন্টু 1000 মানে 9000 টাকা এর ইনভেস্টমেন্ট হলো। তাহলে বাঁ দিকে 9000 টাকা যদি হতে হয়, 9000 টাকা যদি হতে হয়, তাহলে 18-র সাথে কত গুণ করব? 5 18 90, তার মানে এই জায়গাটায় 5 মাস, 1800 টাকা 5 মাস খাটালেই 9000 টাকা হয়ে যাবে। ডান দিকে তো হয়ে বসে আছে, বোঝা গেল? তাহলে উত্তর হচ্ছে 5 মাস। এটা গেল আমাদের আজকের প্র্যাকটিস সেট 1।
প্র্যাকটিস সেট 2টা আগামীকাল আপনারা পাবেন, একই সময়ে সন্ধ্যে 7টায় পাবেন। কেমন লাগলো সেটা জানাবেন। আর সামনে যেহেতু কেপি পরীক্ষা, ফলে কলকাতা পুলিশের জন্য ভীষণভাবে প্রস্তুতি নিন। আমাদের কাছে যদি আমাদের সঙ্গে নিতে চান তাহলে সেটাও নিতে পারেন। রীতিমতো লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস এবং তার সঙ্গে রীতিমতো প্রতিদিন প্র্যাকটিস করানো হচ্ছে। প্রতিদিন এরকম করে প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে সমস্ত বিষয়ের ওপরে। চেষ্টা করছি যতটা পারা যায় ম্যাক্সিমাম লেভেলের স্টুডেন্টকে দেওয়া। আর ডাব্লিউবিপির জন্য যাদেরকে বললাম যে আজকে পুলিশ ডেতে, যারা প্রথম দিকে শোনেননি, পুলিশ ডেতে আমাদের 6,000 টাকার কোর্স মাত্র 2,001 টাকাতে পাবেন। ফেসিলিটি আগের থেকে অনেক বেশি পাবেন। আমি চাইছি গোটা পশ্চিমবঙ্গে এমন কেউ না থাকুক যারা পয়সার অভাবে ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশের কোর্সটি করতে পারছেন না। আমার মনে হয় 6 মাস যদি পড়াশোনা করতে হয়, রীতিমতো লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস এবং তার সঙ্গে প্র্যাকটিসও একই সঙ্গে পেতে থাকবেন, এরকম প্র্যাকটিস সেট। তো যদি মনে হয় যে আমাদের সঙ্গে আসার দরকার আছে তাহলে অনলাইনের ক্লাসে যুক্ত হয়ে যান। আর যারা ফিজিক্যাল ফিটনেসটাও সঙ্গে নিয়ে রিটেন প্লাস ফিজিক্যাল, থাকা খাওয়া এখানেই করতে চান, আমাদের সপ্তাহে 5 দিন 4 দিন মিনিমাম ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিং হবে। কারণ এর থেকে বেশি ছেলেরা নিতে পারে না। এই 4 দিনটা হয়তো 5 দিন হতে পারে, 2 দিন তাকে রেস্ট দিতেই হয়, তা নাহলে তার শরীর অসুস্থ হয়ে যায়। তো রীতিমতো সেই সব দিকে খেয়াল রাখছি আমরা। যদি আপনারা আসতে চান চলে আসতে পারেন। এবং সেই সঙ্গে আরেকটা কথা বলবো যে আমাদের WBCS অনলাইন অফলাইন, কম্বাইন অফলাইন অফলাইন, আর হচ্ছে SLST PT অনলাইন অফলাইন, আর তার সঙ্গে প্রাইমারি টেটের অ্যাডমিশন আমরা হয়তো আজকালের মধ্যে শুরু করব, কেননা SSCর কিন্তু একটা বড় সড়ো সম্ভাবনা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল 22 বর্ধমান। ফিরছি আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।